ইয়া রাব্বাল আলামিন, মাগরিবের নামাজ পড়ে আওয়াবিন পড়ে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়েছি। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে নিন। মেহেরবানি করে যে সব দান করেন, হাদিয়া শুরবা কায়নাম দর তাজদারে মদিনা উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আথারে বকশিশ করলাম। হে আল্লাহ, বিশ্বের সব কিছু থেকে আপনার হাবিবকে বেশি মহব্বত করার তৌফিক দান করেন। স্বপ্ন যোগে কিংবা মুরাকাবার হালে আপনার হাবিবের নূরানি চেহারার দিদার আমাদের সকলকে নসিব করেন। ইয়া আল্লাহ, আহলে বাইত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুতাকদ্দিমিন, আইম্মায়ে মুতাআখিরিন, উলামায়ে শরিয়ত, উলামায়ে তরিকত যারা কবরস্থ হয়েছেন সকলের রুহে সবের হাদিয়া পৌঁছে দিন। খুসুসান পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল-বিসানি রহমাতুল্লাহি আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহি আলাইহি, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সহ সকল আউলিয়া কিবার যারা গুজরে গেছেন তাদের আরওয়াহে সবের হাদিয়া পৌঁছে দিন। নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহি আলাইহি, সিফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি, আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমাতুল্লাহি আলাইহি, বানি সরসিনা শাইখুল মাশায়েখ শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি রূহে হাদিয়া পৌঁছান। মুজাদ্দিদ জামান শাইখুল মাশায়েখ শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাইহি, বাহরে শরীয়ত কুতুবুল ইরশাদ শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি রূহের উপর হাদিয়া বকশিশ করলাম। আল্লাহ, আপনার প্রিয় ওয়ালিদের ওয়াসিলায় আমরা যারা হাত পেতেছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ, ভাই কিংবা একজন কবর জগতে রয়েছেন। আল্লাহ, তারা জীবনে আমাদের মানুষ করার জন্য শত কষ্ট বরদাস্ত করেছেন, জীবনে কখনো সুখের দিকে তাকান নাই। আল্লাহ, অনেকেরই দয়ার মা বাবা আজকে কবরে। আল্লাহ, ওয়ালিদের মাহফিলে এসেছি, আলেম ওলামা তরিকতপন্থী হাফেজে কোরআনদেরকে নিয়ে হাত পেতেছি। আল্লাহ, আমাদের মধ্য থেকে যার হাত পছন্দ হয় তার হাতের উসিলায় আপনি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, পড়াশোনার তাগিদে এদিকে সেদিকে বিদেশে ছিলাম, বাবা মার খেদমত করার সুযোগ পাইনি। যখন আমাদের সুযোগ আসলো বাবা মার খেদমত করব, তখন আপনি আপনার কাছে বাবা মাকে ডেকে নিয়ে গেলেন। আল্লাহ, পৃথিবীতে মানুষ যেখানেই থাকে খোঁজ খবর নেওয়া যায়। বাবা মাদের আমাদের ঘরের কাছে বাড়ির পাশে কে কি হালে আছেন আমরা কিছু জানি না। আল্লাহ, আমরা মাপ চাই, ক্ষমা চাই আমাদের আব্বা আম্মার পক্ষে। মেহেরবানি করে তাদের কবর জগতে আর কোনো কষ্ট দিয়েন না। আল্লাহ, আপনার হাবিব বলেছেন, কোন সন্তান যখন বাবা মার কাছে, বাবা মার পক্ষে আপনার কাছে সুপারিশ করে আপনি কবুল না করে পারেন না। কোন বাবা মা যখন সন্তানের পক্ষে আপনার কাছে দোয়া করে আপনি সাথে সাথে তা কবুল করেন। আল্লাহ, আপনি তাকিয়ে দেখেন, বাবা হারা কত এতিম বাচ্চারা আমরা হাত তুলেছি। আল্লাহ, সন্তান হারা অনেক বাবারা হাত তুলেছেন। আল্লাহ, আপনি আমাদের আত্মীয় স্বজন সকলকে ক্ষমা করে দিন। আল্লাহ, কবর অত্যন্ত ভয়াবহ স্থান। আল্লাহ, কবরের শাস্তি আমরা সহ্য করার ক্ষমতা রাখি না, জাহান্নামে জ্বলার ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহ, মেহরবানি করে আপনি আমাদের আব্বা আম্মা সহ সকল আত্মীয় স্বজনকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিন। আল্লাহ, আমি গুনাহগার, ওলিদের মাহফিলে এসেছি, ওলিদের ওসিলা দিয়ে বলছি, আল্লাহ
আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মাকে ক্ষমা করে দিন। আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। আল্লাহ বিশেষ করে আমরা কিছুদিন আগে যে মুরব্বীকে হারিয়েছি, বারে শরীয়ত কুতুবুল ইরশাদ শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আপনি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আল্লাহ এই দরবার যারা প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ প্রতিষ্ঠা লগ্ন থেকে খেদমত করে করে অনেকেই কবরে শুয়ে গেছেন, আল্লাহ সকলের রুহে সবের হাদিয়া পৌঁছে দিন। তাদের রুহানি তাওয়াজ্জুহাত দ্বারা আমাদের সকলকে মুস্তাফিজ করেন। আল্লাহুম্মা নওবির কুলুবানা বিনূরি মুহাব্বাতিকা মারিফাতিকা ইয়া আল্লাহ। আল্লাহুম্মা নওবির কুলুবানা বিনূরি মুহাব্বাতি হাবিবিকা ইয়া আল্লাহ। ফানা ফিল্লাহ বানা দে খুদায়া, बका बिल्ला बना दे खुदाया, तेरे आशिक बना दे खुदाया, तेरे वाले बना दे खुदाया। আল্লাহ ওলিদের হাতে হাত দিয়েছি আপনাকে পাওয়ার জন্য, আপনার বন্ধু হওয়ার জন্য। আমাদের সকলকে আপনার ওলি হিসেবে কবুল করেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করে। যত উম্মতে মুহাম্মাদি কবরস্থ হয়েছেন তাদের সকলকে ক্ষমা করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেয়। আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলার হায়াতের তৈয়বা সিহাতে কুল্লি ইনায়াত করেন। আমিন। আরো যারা অসুস্থ আছে সকলকে শেফা দান করেন আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আসুন কিছু সময় নবী ইসলাম জিকির করি। নিয়ত করে নিন, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জহ আছি। আমার কলব হযরত পীর সাহেব কেবলার কলবের উসিলায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ আছে। আল্লাহ তাআলার তরফ হইতে সৃষ্টিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাহ জিকিরের ফায়েজ আমার কলবে আসে। আল্লাহ তাআলার মুহাব্বত মারিফাতের নূর মালুম হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা illallah, 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 illallah,
illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah,
illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah. لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم
Alhamdulillah. Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا فقال عليه الصلاة والسلام إن هذه القلوب تستوي كما يستوي الحديد إذا أصابه الماء قالوا وما جلاؤها يا رسول الله قال كثرة ذكر الموت وكثرة تلاوة القرآن وقال عليه الصلاة والسلام في حديث آخر لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم نبي شان درود کو محبت سے پڑھتے ہیں بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن التيارها السبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইবাল্লিগুনি মিন উম্মতি সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কতিপয় ফেরেশতা সারা বিশ্বব্যাপী সঞ্চারণ করে উড়ে বেড়ায় যখনই কোনো উম্মত নবীর উপরে সালাম পেশ করে সেই সালামটার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছে দেয় বলুন আলহামদুলিল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন উম্মত আমাকে সালাম দিলে আমি নিজ কানে শুনি মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি ফাআরুদ্দু আলাইহিস সালাম তোমাদের মধ্যে থেকে কেউ সালাম দিলে সাথে সাথে আল্লাহ তাআলা আমার রূহটাকে ফেরত দেয় এবং আমি সেই উম্মতের সালামের জবাব দিয়ে দিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সাল্লামা আলাইয়া মিন কারিবিন ফাসামিতুহু কেউ যদি আমাকে কাছের থেকে সালাম দেয় এই সালামটা আমি নিজ কানে শুনি আমান সাল্লামা আলাইয়া নাইয়ান ফাউবলিগতুহু আর কেউ যদি দূর থেকে সালাম দেয় এই সালামটা আমার কাছে ফেরেশতার মাধ্যমে পৌঁছানো হয় বলুন আলহামদুলিল্লাহ কাছের থেকে সালাম দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে শোনেন এখন আপনারা ওলামায়ে কেরাম আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি যে কাছের আর দূরের মিকদার কতটুকু মানে নিকট থেকে সালাম দিলে সেটা রাসূল শুনবেন এবং কোন সালামটা দূরের সেটা ফেরেশতার মাধ্যমে পৌঁছানো হবে হাদিসে দুইটা কথা বলা হয়েছে কাছের থেকে সালাম দিলে রাসূল নিজ কানে শুনে আর দূর থেকে সালাম দিলে ফেরেশতার মাধ্যমে পৌঁছানো হয়
আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, বামে সালাম দিয়ে যখন ঢুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের কাছ দিয়ে আপনি সালাম দিতে দিতে যাবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই সালামটা আপনি রওজার ভিতরে শুনাইতে পারবেন না, কারণ রওজার পাশে তো সীসা ডালা প্রাচীর আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শায়িত। আপনার এই কণ্ঠের ধ্বনি, আওয়াজ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সীসা ডালা প্রাচীরের মধ্যে যাবে? কাজেই বোঝা গেল মৌখিক সালামের ধ্বনি এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে শোনানো যায় না। কিভাবে শোনাবেন? আমি যে হাদিসের ব্যাখ্যাটা করি কাছের আর দূরের, সেটা হলো কোন ব্যক্তি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্পনা করে, বিশেষ করে তরিকতপন্থী যারা ফজরের নামাজের পরে দুরূদ শরীফের ওজিফা আদায় করে, ইশার নামাজের দুরূদ শরীফের ওজিফা আদায় করে, মুরাকাবা করে, তারা আমার এই ব্যাখ্যাটা ভালো বুঝবেন। ইশার নামাজের পরে আপনি দুরূদ শরীফের ওজিফা পড়তেছেন, দুরূদ শরীফের সময় আপনার নিয়ত করতে হয় আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ, আমার কলব হযরত পীর সাহেব কেবলার কলবের উসিলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারকের দিকে মুতাওয়াজ্জিহ। এই কথা যখনই বলবেন আপনার কলব পীরের কলব হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের সাথে সংযোগ স্থাপন করবেন। আপনার নিজেকে কল্পনা করবেন আমি যেন রওজা আতহারের কাছে বসে দুরূদ পড়তেছি আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইয়া শুনাইয়া সালাম দিতেছি। এই সালামটা সরাসরি রাসূল শোনে। সে আপনি পৃথিবীর যেখানে বসে আপনি মুরাকাবা করেন, কল্পনা করেন, আপনাকে যদি আপনি মুরাকাবার হালে কল্পনায় আপনি তো যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারেন। কি পারেন কিনা? আমরা যখন জিকির করি তখন আমরা কল্পনা করি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছি, আমার প্রত্যেকটা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ নিজ কানে শুনতেছেন এবং লাব্বাইকে আব্দি বলে সাড়া দিচ্ছেন। কিভাবে আমরা জিকির করি কিনা? তাহলে কোন ব্যক্তি যদি মুরাকাবার হালে বসে দুরূদ পড়ে, সালাম পড়ে, চোখ বন্ধ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে কল্পনা করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায় মহব্বতের সাথে সালাম দেয়, এই সালামটা সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে শোনে। কোন দূরত্ব, কোন স্পেস, কোন প্রাচীর, কোন দেয়াল এই সালামের আর রাসূলের মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। আর আপনি মাঠে ঘাটে চাষবাস করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পড়তেছেন, এই সালামটা যেহেতু আপনি সেইভাবে নিজেকে রাসূলের কাছে জ্ঞান করে কল্পনা করে দিচ্ছেন না, দূর থেকে সালাম দিচ্ছেন, এইটা ফেরেশতার মাধ্যমে রাসূলকে পৌঁছানো হয়। বলুন আলহামদুলিল্লাহ। কাজেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান সাল্লামা আলাইয়া মিন করিবিন ফাসামিতুহু, যেই সালামটা আমাকে কাছের থেকে দেওয়া হয় এটা নিজ কানে শুনি। আমান সাল্লামা আলাইয়া নাইয়ান, আর দূরের থেকে বাঈদান, দূরের থেকে যেই সালামটা পেশ করা হয় এইটা আমার কাছে ফেরেশতার মাধ্যমে পৌঁছানো হয়। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য যে কোনো বক্তা বা যে কেউ যখনই আপনাদেরকে দুরূদ শরীফ পড়তে বলবে খুব মহব্বত নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পেশ করবেন। বলুন আলহামদুলিল্লাহ। তো ভূমিকা ছাড়া আমি একটা কথা বললাম মাঝখানে ব্র্যাকেট। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক হক্কানি সিলসিলার সাথে যুক্ত রেখে এই ধরনের কিছু মহব্বত নিয়ে আমল করার মতো পরিবেশ আল্লাহ আমাদেরকে বানাই দিয়েছে। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে মাগরিবের পরে কিছু সময় জিকির করলাম, বলেন কি ভালো লাগছে না? একটা শান্তি আসছে কিনা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ ঘোষণা করেছেন জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে। জিকিরে কি আসে?
দেখবেন আপনি দুনিয়ার যত পেরেশানির মধ্যে থাকেন, আপনি যদি নিগুড় ভাবে কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে বসতে পারেন, দেখবেন যে সব চিন্তার থেকে নিজেকে মুক্ত করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে বসতে পারেন, দেখবেন যে এক অনাবিল শান্তি আপনার দিলের ভিতরে নাজিল হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এমন এক পবিত্র নাম, যেই নামের মাধ্যমে একটা হারাম হালাল হয়ে যায়। মনে করেন একটা পশু, তাকে আপনি আল্লাহর নাম ছাড়া জবাই দিয়েছেন, এটা খাওয়া কি হালাল না হারাম? যখন আল্লাহর নাম নিয়ে জবাই দেবেন হালাল হয়ে যায়। এক নামের বরকতে একটা হারাম হালাল হয়ে এমনি এমনি মরে যাবে, খাওয়া যায় যে নাই, হারাম। আর আল্লাহর নাম নিয়ে মারছে, এটাও মরে গেছে। স্বাভাবিকভাবে যেটা মারা যায় ও মরে গেছে, আর আল্লাহর নাম নিয়ে যেটাকে জবাই দিলে এটাও মারা গেছে। কিন্তু এই দুইটা মৃত্যু প্রাণীর মধ্যে পার্থক্য হলো, আল্লাহর নাম নিয়ে যেটাকে জবাই করেছে সেটা হালাল হয়ে গেছে, আল্লাহর নাম যেটাতে নাই সেটা হারাম হয়ে গেছে। এই জন্য সারা বিশ্বে সব কিছু আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে। ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিন আকাশের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ জিকির বুঝতে পারো না। যার যার ভাষায় সে জিকির করে। সন্ধ্যার পরে দেখবেন অনেক পাখি ঘন গাছের মধ্যে বসে দলবদ্ধভাবে কিচিরমিচির আওয়াজ করতে থাকে। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাদের এই আওয়াজটা শোনা যায়, এরপরে একযোগে বন্ধ করে দেয়। আপনারা মনে করেন এমনি এমনি ওরা কিচিরমিচির করতেছে না, ওরা নফি ইসবাত করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত নফি ইসবাত করে একযোগে বন্ধ করে দেয়। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহর জিকির করি না। মাছ যতক্ষণ পর্যন্ত পানির মধ্যে আল্লাহর জিকিরের সাথে চলমান থাকে ততক্ষণ পর্যন্ত কোনো শিকারে পরিণত হয় না। যখন জিকির বন্ধ করে দেয় তখন জেলের ভিতরে ফেসে যায়। পাখি যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করে উঠতে থাকে ততক্ষণ পর্যন্ত কোনো শিকারে পরিণত হয় না। যখন জিকির বন্ধ করে দেয় তখন সে তীর এবং বন্দুকের গুলির সম্মুখীন হয়ে যায়। বিশ্বের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। নদীর পানি যতক্ষণ পর্যন্ত চলমান থাকে আল্লাহর জিকিরের সাথে চর পড়ে না, কিন্তু যখনই জিকির বন্ধ করে দেয় তখন সেখানে চর পড়ে যায়। কাজেই জিকির করতে হবে। সব ইবাদতের মূল মগজ প্রাণ হলো জিকির। আপনার ইবাদত হবে যদি জিকির থাকে, নামাজ হবে যদি ইবাদত থাকে, যদি জিকির থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিল ইহসানের সংজ্ঞায় বলছেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের এভাবে হাজির নাজির উপস্থিত জ্ঞান করে ইবাদত করবে যেন আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহকে তুমি দেখতেছো, আন তারাহু ফাইন লাম তাকুন তারাহু। তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, দ্বিতীয় অন্তত তোমাকে কল্পনা করতে হবে আল্লাহ তোমাকে দেখতেছে। এক নম্বর হালতে মুশাহিদি, আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। দুই নম্বর হালতে মুহাজিরি, অর্থাৎ আল্লাহ আমাকে দেখতেছে এই জ্ঞান করে ইবাদত করা। এই দুই অবস্থার বাইরে মূলত ইবাদত, হাকিকতে ইবাদত হয় না। আপনি বলেন জিকির ছাড়া অন্য কোন মাধ্যমে আপনি এই মুহাজারার হালত বা মুশাহাদার হালত অর্জন করবেন? যদি বিশ্বে অন্য কোনো পদ্ধতি থাকে সেটা আমাকে বললেন যে হুজুর না, আরেকটা সিস্টেম আছে, এই পদ্ধতিতেও আমি ওইভাবে হুজুরি কলবের সাথে 4 রাকাত নামাজের 4 রাকাতই আল্লাহকে উপস্থিত জ্ঞান করে পড়বো, এটা সম্ভব। একমাত্র আল্লাহর জিকির ছাড়া সম্ভব না। আগেকার যারা আউলিয়া কিরাম ছিলেন তারা তো 4 রাকাতের 4 রাকাত নামাজই আল্লাহকে উপস্থিত জ্ঞান করে পড়েছে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, না ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির দুইটা ছেলে। ইমাম গাজালি ভুল বলছি, ইমাম গাজালি রহমতুল্লাহের নাম হয়েছে আসলে মোহাম্মদ গাজালি। তার ছোট ভাই ছিল আহমদ গাজালি। ওনার মা ছোট অবস্থায় মারা গেছে। সে অনেক উচ্চ মাপের ওলি ছিলেন, আপনারা সবাই জানেন। তার মা এই ছোট গালে বাচ্চা দুইটাকে মানুষ করেছে। একবার ইমাম গাজালি তো যুগ শ্রেষ্ঠ দার্শনিক, তাকে তো সবাই চেনে, বড় আলেম, দিল্লিতে তিনি দর্শ দেন। তো উনি দিল্লির শাহী মসজিদে ইমামতি করেন, নামাজ পড়েন, কিন্তু তার ছোট ভাই তার পিছনে নামাজ পড়ে না, সে একলা নামাজ পড়ে। এখন লোকেরা বিভিন্ন ধরনের কানাঘুষা করে, কথাবার্তা বলে। তো ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তার মায়ের কাছে গিয়ে বললেন, মা
আহমদ তো আমার পিছনে নামাজ পড়ে না, সে একলা একলা নামাজ পড়ে, জামাতে আমার পিছনে পড়ে নেই, নিয়ে বিভিন্ন কথা হবে। তাই ডাক দিলেন, আহমদ তুমি নাকি মোহাম্মদের পিছনে নামাজ পড়ো না? ঠিক আছে আম্মা পড়বো। মায়ের কথা তাসলিম করে সে নামাজে গেছে। জোহরের নামাজ ছিল। এই জোহরের নামাজে যখন মাঝখানে এরকম দাঁড়াইছে, দাঁড়ানোর পরে নামাজের মধ্যে যখন 2 রাকাত হয়েছে, তখন এই মুসল্লিদের কাতার মানে পুরো ফাঁকা করে মাঝখান দিয়ে বেরোয় চলে গেছে। এখন এতদিন পর্যন্ত নামাজে আসে নাই, সে এক ব্যাপার ছিল। নামাজে আসছে, 2 রাকাত করে চলে গেছে, আরো কানাঘুষি হচ্ছে না, এই নিয়ে তো মসজিদের মধ্যে আরো অনেক কথাবার্তা হচ্ছে। ইমাম গাজালি জিজ্ঞেস করলেন, কি নিয়ে এত কথা বলেন? বলে, হুজুর আপনার ভাই আজকে তো নামাজে আসছে, কিন্তু 2 রাকাত করে সে চলে গেছে। অনেক খুব মনোক্ষুণ্ণ হলেন, মার কাছে গিয়ে আজকে আবার বিচার দিলেন যে মা, আমার নামটা এই লাগতেছে, অর্থাৎ ইমাম গাজালি রহমতুল্লাহ মোহাম্মদ গাজালি ছোট ভাই আহমদ, ঠিক আছে? আহমদ তো আমার পিছনে নামাজ এতদিন পড়তো না, সে এক ভালো ছিল, কিন্তু আজকে নামাজে গেছে, নামাজে গিয়া সে 2 রাকাত নামাজ পড়ে চলে আসছে। এখন ডাকছে, মা তো ক্ষিপ্ত হয়ে গেছে, ছোট ছেলেকে ডাকছে, আর আহমদ এদিকে আসছে, কি খবর, তুমি তোমার ভাইয়ের পিছনে নামাজ পড়ো না? খাওয়া পড়ছি। সে বলে, কি পড়ছি? তোমার ভাই বলতেছে যে তুমি নাকি নামাজ পড়ো না। বলে, না ভাই যতক্ষণ পর্যন্ত নামাজ পড়াইছে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ছে। উনি বলে 2 রাকাত পড়ছে, আর সে বলতেছে ভাইজান যতক্ষণ নামাজ পড়াইছে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ছে। এখন কথার মধ্যে তারুজ হয়ে গেল না? এখন জিজ্ঞেস করলেন, বা বুঝে নাই, তুমি খুলে বলো। কয়, মা ভাইজান 2 রাকাত নামাজ সে আল্লাহকে খেয়াল করে, কল্পনা করে আল্লাহর দিকে রুজু হয়ে পড়তেছিল, কিন্তু 2য় রাকাতের পরে সে কিতাবের একটা মাসালা, মহিলাদের হায়েস্ট নেফাস সংক্রান্ত একটা মাসালা নিয়ে কল্পনা করতেছিল নামাজের মধ্যে। যখন আল্লাহর থেকে সে মন ঘুরাই ফেলছে, সেই সময় আমি চলে এসেছি। তখন সে আল্লাহর দিকে ছিল না, আল্লাহর জন্য নামাজ পড়তে ছিল না। তখন তার মা জিজ্ঞেস করলেন, কি খবর মোহাম্মদ, আহমদ কি বলতেছে, ঠিক বলে? বলো, মা ঠিকই বলছে। আমি নামাজে যাওয়ার আগে, যেহেতু নামাজের পরে আমাকে দর্শ দিতে হবে, পড়াইতে হবে, সুতরাং একটা কিতাবের মাসালা এইটা আমি মোতালা করছিলাম, আর নামাজের মধ্যে আমার ওই মাসলাটা স্মরণ হয়েছিল অল্প সময়ের জন্য। ওই মাসলাটা যখনই স্মরণ হয়েছে, তো আমি আবার ঘুরাইয়া আবার আমার মন নামাজের দিকে নিয়ে গিয়েছিলাম, হয়তো ওই ফাঁকে ও বের হয়ে আসতে। কথা ঠিকই বলছি। তাহলে ইমাম কি করে, তার মন কোথায়, সেটা মুক্তাদির রাডারে পিছনে বসে ধরা পড়ে। দেখেন, আমরা তো মনে করি যে 2 ভাই খুব বড় মাপের হলে ভালো কাজ করছে, মা কোন পর্যায়ের হলে সেইটা দেখেন। মা তখন জবাব দিতেছে যে হায় হায়, আমি একটা ছেলেকেও মানুষ করতে পারলাম না। এক ছেলে নামাজের মধ্যে আল্লাহর সামনে দাঁড়াইয়া সে কিতাবের মাসলা স্মরণ করে, আল্লাহকে সে স্মরণ করে না। আর একজন বসে বসে ইমাম কি করে সেইটা কল্পনা করে, এও তো আল্লাহর দিকে ছিল না। তার ধ্যান যদি আল্লাহর দিকে থাকতো, তাহলে ইমাম কি করে সেটা কি করে সে জানবে? হায় হায়, একটা ছেলেকেও মানুষ বানাইতে পারলো না। বুঝছেন? তাহলে তারা নামাজ পড়তো এভাবে, নামাজের ফার্স্ট টু লাস্ট 4 রাকাতের 4 রাকাতে আল্লাহকে সামনে উপস্থিত জ্ঞান করে তারা নামাজ পড়েছে। আর আমরা, আমার মনে হয় জীবনে, আমার জীবনে তো বলতে পারি, এমন কোন 4 রাকাতই খুঁজে পাবো না যেই 4 রাকাতের ফার্স্ট টু লাস্ট সব আল্লাহকে সামনে হাজির নাজির জেনে আল্লাহর সামনে আমি ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো সময়ের জন্য, এক মুহূর্তের জন্য মন এদিক সেদিকে যায় নাই, এমন তো কোনো আমার জীবনে কোনো নামাজ খুঁজেই পাই না। কাজে এই নামাজ কি আসলে নামাজ হবে? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। হুজুরি কলব ছাড়া তো হাকিকতে নামাজই হয় না। নামাজের সম্পূর্ণটা ফার্স্ট টু লাস্ট আল্লাহকে উপস্থিত জ্ঞান করে পড়তে হবে। কাজে এই জন্য সাধনা লাগবে, তরিকা চর্চা করতে হবে। ইহসান অর্জন করার জন্য যেই সিস্টেম, সেই ইহসান অর্জন করার জন্য চেষ্টা করা লাগবে। যদি সেই চেষ্টা থাকে অব্যাহত, তাহলে একদিন না একদিন ওইভাবে নামাজ পড়ার মতো যোগ্য আমিও হতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য লাগবে আল্লাহর জিকির করা। বেশি বেশি কি লাগবে বলেন?
সব কাজের শুরুতে আল্লাহ জিকির করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন নামাজ পড়বে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে আল্লাহর নামের জিকির করো, এরপর নামাজ পড়ো। কি আমার কথা না আল্লাহর কথা? ওয়া যাকারা, সে জিকির করবে ইসমা রাব্বি, তার প্রতিপালকের নাম। তার প্রতিপালকের নাম কি? আপনার প্রতিপালকের নাম কি? আল্লাহ। তা আল্লাহ আল্লাহ জিকির করা লাগবে কিনা? অনেকে কয় নামাজই তো জিকির। নামাজ এটা কি আল্লাহর নাম? এটা কি রবের নাম? ওয়া যাকারা ইসমা রাব্বি, তার প্রতিপালকের নাম সে স্মরণ করে, জিকির করে, ফাসাল্লা, এরপরে নামাজ পড়ে। তাইলে নামাজই যদি জিকির হয়, তাহলে আলেম ওলামা আছে এখানে মাতুবালের মাগায়ের হয়, মাতুবালে ভিন্ন হয়ে থাকে। তাইলে নামাজকে জিকিরের সাথে আত্ম করা হয়েছে। এর মানে জিকির আলাদা আর নামাজ আলাদা, দুইটা এক ভাবা যাবে না। আল্লাহর নামের জিকির আগে, তারপর নামাজ পড়ো। কারণ তোমার নামাজ হবে, নামাজ প্রাণওয়ালা হবে, রুহওয়ালা হবে, যদি তার আগে জিকির থাকে। নামাজ শেষ করে আপনার কাজ কি? ওয়াইজা কাযাইতুমুস সালাত, যখন তোমরা নামাজ শেষ করো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের ভিতরে ছড়াই পড়ো, আবতাগু মির রিজকিল্লাহ, আল্লাহর দেয়া রিজিক তালাশ করো। কিন্তু একটা আমল অব্যাহত, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করবে। জুমার নামাজে যাবেন, কাজ কি? জুমার নামাজে যাবেন কেন? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন ঘোষণা দেওয়া হয়, মসজিদে আজান দেওয়া হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ, দ্রুত যাও। কোথায়? নামাজের দিকে বলে না, ইলা সালাত না, লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য যাও। নামাজ জিকির, ওই নামাজকে যদি আপনি জিকির বানাইতে পারেন, আল্লাহকে স্মরণ রেখে ফার্স্ট টু লাস্ট যদি আল্লাহকে উপস্থিত জ্ঞান করে নামাজ পড়তে পারেন, সেইটাই তো জিকির। ফাসআউ ইলা যিকরিল্লাহ। আপনি তাবলীগ করবেন, দাওয়াত দিবেন মানুষকে। হযরত মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কাছে পাঠালেন। আল্লাহ নির্দেশ দিলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, আমার আয়াত নিয়ে, নিদর্শন নিয়ে তুমি এবং তোমার ভাই ফিরআউনের কাছে যাও। ওয়ালা তানিয়া আন যিকরি, এক মুহূর্তের জন্য জিকির থেকে গাফেল হবে না। দাওয়াতের কাজের মধ্যে মূল লাগবে কি? জিকির। জিহাদে যাবেন, জিহাদের ভিতরে লাগবে জিকির। হজে যাবেন, হজের মধ্যে লাগবে জিকির। ওয়াইদা আফাদতুম মিন আরাফাত ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, আল্লাহ ঘোষণা করেন যখন তুমি আরাফার ময়দান থেকে ফিরতে থাকো, মাশআরে হারামের কাছে আসো, বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। যেহেতু আপনার নামাজ হবে যদি জিকির ঠিক থাকে, আপনার রোজা হবে যদি জিকির ঠিক থাকে, আপনার হজ হবে যদি জিকির ঠিক থাকে, আপনার জুমা হবে যদি জিকির ঠিক থাকে, আপনার সমস্ত ইবাদত বন্দেগী হবে যদি আল্লাহর জিকির থাকে। বলুন আলহামদুলিল্লাহ। জিকির লাগবে না? লাগবে না। অনেক জিকির দিয়ে কি হইবে? জিকিরের তাসির, এটাকে অস্বীকার করে। ফায়েজ তাওয়াজ্জু বলতে কিছু নাই, আছে কি না? এগুলো নাকি ভণ্ডামি, বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে এই শ্রেণীর লোক আছে না নাই? ইন্ডিয়া আহমদ শাহ নামে একজন শায়েখ, ওনার কাছে এক আলেম, বড় মাপের আলেম, উনি প্রশ্ন করলেন, হুজুর আপনারা যে ফায়েজ তাওয়াজ্জু বলেন, আবার জিকিরের মজলিসের মধ্যে দেখা যায় আল্লাহর ওলিরা মানে ফায়েজ দেন বা এই জিকিরের মধ্যে হাল হয়, এগুলি পাইছেন কোথায়? এগুলি কোরআন হাদিসে কোথাও আছে? প্রশ্ন করছে। তখন কিছু কিছু সব জবাব কিতাব দিয়ে দিতে হয় না, কিছু এটারে কয় এলজামি জবাব। কিছু কি দিতে হয়? এলজামি জবাব দিতে হয়। এখন উনি চিন্তা করলেন যে জিকির করছে, আলোচনা করবে, ফাঁকে এসে আলেমের প্রশ্নটা করছে, একে যদি এখন দলিল দিয়ে বুঝাইতে যাই, আমি একটা দলিল দিব, একটা দলিল দেবে, এ নিয়ে তো মোনাজারা হবে, দীর্ঘ সময় লাগবে, একে এলজামি জবাব দেওয়া দরকার। উনি শুধুমাত্র বললেন এতটুকু, শোনো, পড়ালেখা করছো, আলেম হয়েছ, কিন্তু এই জিকির এবং ফায়েজ তাওয়াজ্জু এটা সঠিক কিনা এটা তোমার মতো গাধায় বুঝবে না। কি কইছে? তোমার মতো গাধায় বুঝবে না। যেই কইছে আলেম মানুষের গাধা কইলে বোঝেন কি খেপাটা খেপে, পুরো গরম হয়ে গেছে, অস্থির হয়ে। হুজুর
আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি জবাব দেবেন, সে আমাকে গাধা বলেন না। আর থামবেন না, কি থামবে কি? আপনি গাধা কেন বললেন? কার মালানা? থামেন না, থামেই না, সে অস্থির হয়ে গেছে, উঠে যাক, ধরে টাইনে বসাইছে। অশেষ বল, শোনে, আমি আমার মুখে একটা পশুর নাম বলছি, গাধা, যার গোশত খাওয়াও হালাল না। একটা পশুর নাম আমার মুখে আমি বলছি, আপনার এটা লাগছে কোন জায়গায়? আপনি এত ছটফট করতেছেন কেন? তাইলে একটা গাধা নামে যদি এতটা পাওয়ার থাকে যে আপনাকে লাল বানাই ফেলাইছে, অস্থির বানাই ফেলাইছে, ছটফট করতেছে, তাহলে আল্লাহ নামের ভিতরে কেন থাকবে না? বুঝছেন? আল্লাহ নামের ভিতরে কেন থাকবে না? ওলিরা যখন ফায়েজ দেয়, তাওয়াজ্জু দেয়, অনেক সময় দেখা যায় যে সামনে থাকা লোকগুলো জবাই করে মুরগির মতো ছটফট করতে থাকে, অস্থির হয়ে যায়। কারণ ওর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নূরের ঝলক আসে, তখন সে কি করে বরদাস্ত করবে? তখন তো অসহ্য হয়ে যায় ভিতরে, তখন তো ছটফট করতে থাকে। ওলিদের কাজটা কি জানেন? ওলিদের কাজ হলো, ওলিদের কলবটা হলো আয়নার মতো। ফায়েজ কি জিনিস, এটা সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে বোঝে। ওলিদের কলবটা হলো স্বচ্ছ আয়নার মতো। আপনারা অনেক সময় ছোটবেলায় আয়না দিয়ে দুষ্টমি করে থাকবেন, সূর্যের দিকে এই রকমের আয়না, অনেকে সূর্যের আলো আয়নাতে ফেলে অন্যের চোখের মধ্যে মারতাম ছোটবেলায়। এই দুষ্টমি অনেকে করছেন না? অর্থাৎ সূর্যের আলোটা এখানে আনতে একটু যে অ্যাঙ্গেলে যদি ধরি, তাহলে এই দিকে থাকা লোকগুলোর উপরে বা যে কোনো নির্দিষ্ট এক ব্যক্তির আমি চোখে মারতে পারবো। পারবো কিনা? পারবো। আল্লাহর ওলিদের কাজই হলো এটা। তার কলব নামক স্বচ্ছ আয়নায় আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের ঝলক, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ঝলক, এইটা তার কলবে নিয়ে আসে। আর এইটা দিয়ে সামনে থাকা লোকগুলোর উপরে সার্চ করে, সামনে থাকা লোকগুলোর উপরে যখনই সার্চ করে আর ওদের কলবের উপরে যখন লাইট পায়, তখন তারা আর স্থির থাকতে পারে না, ছটফট করতে থাকে। এইটাই হলো কাজ, হলো ওলিদের। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নূর জালালিয়াত, এমন পাওয়ারওয়ালা নূর, সেটা যে কেউ বরদাস্ত করতে পারে না। একটা কথা মনে রাখবেন, কোরআন শরীফ তেলাওয়াতেও নূর আসে আর জিকিরেও নূর আসে। কোরআন শরীফ তেলাওয়াতের নূরটা হলো স্নিগ্ধ, এটা সহ্য করা যায়, যেমন চাঁদের আলো। আর জিকিরের নূরটা হলো সূর্যের আলো। তো কোরআন শরীফ তেলাওয়াতের যে আলোটা আছে, নূরটা আছে, এটা যেহেতু হালকা এবং স্নিগ্ধ, এটা বরদাস্ত করে নিতে পারে যে কেউ। কিন্তু জিকিরের ফায়েজ তাওয়াজ্জু যে নূরটা আসতে শুরু করে, এই নূরটা অনেকে বরদাস্ত করতে পারে না, তখন বেহাল হয়ে যায়। অনেক সময় আপনারা দেখে থাকবেন, আমরা ছোট সময় এই সূর্যগ্রহণ লাগতো, যখন এই সূর্যগ্রহণ দেখবো, তা মুরব্বীরা কি করতো? সূর্যগ্রহণ দেখার জন্য আমাদের বলে জাম বাটি, এরকম কাঁসার এক ধরনের বাটি আছে, এই বাটিতে পানি রেখে উঠানের ভিতরে এরকম রেখে দিত। সূর্যকে ডাইরেক্ট দেখা যায় না, কারণ তার যে প্রখর তাপ, এদিকে তাকানো যায় না। সুতরাং এই সূর্যের প্রতিবিম্ব যখন আপনার ওই মানে পানির ভিতরে পড়ে, ওই পানির ভিতরে থাকা সূর্যের দিকে মোটামুটি একটু দেখা যায়, তখন সূর্যগ্রহণ দেখা যায়। কিসের ভিতরে? বাটির ভিতরে যে সূর্যটা আসছে, এটার ভিতরে দেখা যায়। তা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ঝলক জালালিয়া, এটা আপনি ডাইরেক্ট আপনি বরদাস্ত করতে পারবেন না। এটা পীরের কলব হয়ে যখন আপনার উপর সার্চ হইছে, এইটাই তখন স্নিগ্ধ হালকা করে সেখানে দেওয়া হয়েছে, সেইটাই তো আমি বরদাস্ত করতে পারি না, তো ডাইরেক্ট বরদাস্ত করবো কি করে? ওলিদের কাজ এইটা, ওলিদের কাজ হলো এইটা। আমরা গুনাহ করে করে, ইদা আযনাবাল আবদু কানাত দুক্তাতান সাওদা আলা কলবি, যখন কোনো বান্দা গুনাহ করে, গুনাহ রাস্তায় কালো কালো দাগ পড়ে কলবের ভিতরে। ইদা সাদাত সাদা, যখন নাকি এই বেশি পরিমাণে গুনাহ করে, কালো দাগ বেশি বাড়তে থাকে, বাড়তে বাড়তে একসময় হাত্তা তালুয়া কলবাহু, পুরো কলবটাকে আচ্ছাদিত করে ফেলে। এখন এই যে কলবটা নষ্ট হয়ে গেছে, এটা দিয়ে তো আর এখন হেদায়েতের রাস্তা দেখা যাবে না। অনেক সময় দেখা যায় আপনারা লাইট জ্বালাইছেন পাকের ঘরে, পাকের ঘরের লাইটটা দীর্ঘ সময় পাক মহিলারা মানে ওই কাঠ দিয়ে লাকড়ি দিয়ে পাক করতেছে, এই কালো কালো বিন্দু বিন্দু কালিমা পড়ে না? কালি পড়তে পড়তে লাইটটা এখন পুরা কালো হয়ে গেছে। এখন এই লাইটে কিছু বাইরে আলো দেখা যায় না, ভিতরে তো আলো আছে কিন্তু বাইরে নাই। কারণ কি? ওই বাইরের গ্লাসটা পুরা কালিমা পড়ে গেছে। কি টাইম শেষ হয়ে গেছে? আচ্ছা শেষ করছি। এখন এই যে কালো হয়ে গেল, এইটা লাইট তো নিজেই চোখে দেখেন, আপনাকে দেখাবে কি?
ঠিক না? এখন বুদ্ধিমানের কাজ হলো ওই যে লাইটের বাহিরে গ্লাসের উপরে যে মানে আবরণ পড়েছে কালো, এটাকে পরিষ্কার করে দেন, তাহলে দেখবেন যে ওই লাইট আবার এমন স্বচ্ছ হবে যে সেই লাইটের দ্বারা আপনি অনেক কিছু দেখতে পাবেন। আমার কলমটাই ওই রকমের কালো স্পট গুনার কালিমা পড়তে 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 এখন পুরো কালো আচ্ছাদিত হয়ে গেছে। এখন আমি হেদায়েতের রাস্তা দেখি না, আল্লাহর মহব্বতের পথ অনুসন্ধান করে পাই না, রসুলের মহব্বত আমার এর ভিতরে আসে না। সুতরাং আল্লাহর ওলির নজরের সামনে যখন যাবেন, তারা আপনাকে ওই কলবটাকে বারবার আল্লাহ 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 এই জর্ব দিয়ে দিয়ে সেই কালিমাগুলো আস্তে আস্তে জংগুলো আস্তে আস্তে দূর করবে। আর দূর করার পরে যখন স্বচ্ছ একটা কলব হবে, ওই কলবের দ্বারা আবার হেদায়েতের পথে চলা, ইবাদত বন্দেগী করা, আল্লাহকে দেখে দেখে ইবাদত করা আমার জন্য সহজ হবে। এই জন্য আল্লাহর ওলিদের কাছে যেতে হয়, তাদের মজলিসে বসতে হয়, তাদের ফায়েজ তাওয়াজ্জু নিয়ে আমার ইবাদত বন্দেগীটাকে সঠিক প্রক্রিয়ায় করার একটা যোগ্যতা অর্জন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নেয়ামত নিয়ে যেন এখান থেকে যাওয়ার তৌফিক দান করেন, আমাদের সকলকে যেন মুস্তাফিজ করেন, এই দরখাস্ত আল্লাহর খেদমতে রেখে আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের তালিম হলো। এখন এশারের জামাতের আযান অনুষ্ঠিত হবে। যাদের উযু ইস্তেঞ্জার প্রয়োজন, মেহেরবানি করে আপনারা অতি দ্রুত এটি ইস্তেঞ্জা সেরে মসজিদের ভিতরে চলে আসবেন। মসজিদে জামাত অনুষ্ঠিত হবে এখনই। এশারের আযান অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা এখন এদিক সেদিক আছেন, মেহেরবানি করে সকলেই উযু ইস্তেঞ্জা সেরে মসজিদ মুখী হই। ঘুরাইলাম না, এদিক ঘুরাইলাম। Thank you.